পরীক্ষায় টুকলিতে বাধা দেওয়া নিয়ে অধ্যক্ষকে হুমকি, হেনস্থা ও অপমান করার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। এবার সেই সভাপতির বিরুদ্ধেই প্রতিবাদে নামল তৃণমূল ছাত্র পরিষদের একাংশ। গঙ্গা জল দিয়ে কলেজে চালানো হলো শুদ্ধিকরণ কর্মসূচি। দেওয়ালে ছবি সেঁটে আঘাত করা হলো জুতো দিয়ে। প্ল্যাকার্ড হাতে উঠল দল থেকে বহিষ্কারের দাবি। ঘটনায় সরগরম মালদার হরিশ্চন্দ্রপুর কলেজ। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা, কটাক্ষ বিজেপিরও। পদক্ষেপের বার্তা তৃণমূল নেতৃত্বের। জানা গেছে, গত শুক্রবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় টুকলি করার সময় চাঁচল কলেজের এক ছাত্রকে হাতে নাতে ধরে ফেলেন কর্তব্যরত অধ্যাপক। চাঁচল কলেজের সিট পড়ে হরিশ্চন্দ্রপুর কলেজে। 10 মিনিট ওই ছাত্রের খাতা আটকে রাখেন অধ্যাপক। কেন খাতা আটকানো হবে সেই কৈফিয়ত চেয়ে দলবল নিয়ে কলেজে গিয়ে বিমান ঝা নামে তৃণমূলের ওই ছাত্র নেতা অধ্যক্ষকে হুমকি দেয় বলে অভিযোগ। দুর্ব্যবহার করে অধ্যক্ষের সঙ্গে। আতঙ্কের পরিবেশ তৈরি হয় কলেজে। ঘটনার তদন্তে কলেজে পৌঁছায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রতিনিধি দল। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের হরিশ্চন্দ্রপুর কলেজ ইউনিটেরই একাংশ ওই ঘটনার প্রতিবাদে নামে। তারা ব্লক সভাপতিকে বহিষ্কারের দাবি তোলে। সেই বিক্ষোভে সাধারণ পড়ুয়ারাও সামিল হন। দেখুন সেই সময়ের প্রতিবাদ, কিভাবে জুতো দিয়ে পোস্টারে মারা হচ্ছে। প্রিন্সিপালকে হুমকি দেওয়ার পর প্রশাসন চুপ কেন? জবাব দাও, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। অভিমান যা তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। যার ছবিতে এরকম ভাবে জুতো দিয়ে আঘাত করা হচ্ছে তার নামই হচ্ছে বিমান ঝা, অভিযুক্ত ওই ছাত্র নেতা। তার ছবি কলেজের দেওয়ালে সেঁটে তাতে জুতো দিয়েও আঘাত করা হয়। পরে অধ্যক্ষের সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস দেন প্রতিবাদী পড়ুয়ারা। তৃণমূল ছাত্র নেতা শামীম আখতার এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো তার বক্তব্য। বিক্ষোভটার কারণ হচ্ছে এই যে চাঁচল কলেজের যে পরীক্ষা ছিল ফার্স্ট সেমিস্টারে, সেই পরীক্ষার্থীদের যে টুকলি করতে ধরে এবং প্রিন্সিপাল 10 মিনিট খাতা আটকে রাখে। সেই খাতা আটকে রাখাতেই বিমান ঝা ব্লক সভাপতি 7-8 জন তাঙ্গুবাঙ্গুকে নিয়ে এসে প্রিন্সিপালকে হুমকি দেয় এবং বলে যে এখানে স্মরণ করিয়ে দেয় যে এখানে আপনাকে এই এলাকায় থাকতে হবে, তাহলে আমাদের মতো থাকতে হবে। কিন্তু আমরা বিক্ষোভ করলাম এই কারণে যে এই কলেজ হরিশ্চন্দ্রপুর কলেজ, আমরা এই কলেজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো কলেজ র্যাগিং হতে দিব না। 2023 সালে যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হয়েছিল, আমরা তা সেরকম হতে দেব না এই হরিশ্চন্দ্রপুর কলেজ। তার প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করলাম এবং আমরা ধিক্কার জানাই এই ব্লক সভাপতিকে এবং আমরা জেলা সভাপতিকে বলবো এইসব গুন্ডা মাফিয়াদের যাতে এই দলে না রাখে এবং এদের অতি শীঘ্রই পদত্যাগ চাই, বহিষ্কার করতে হবে এবং দল থেকে একে বহিষ্কার করতে হবে। যেই ব্লক সভাপতি বিমান ঝা, কিছুদিন আগে শ্মশানের মাটি বিক্রির অভিযোগ হয়, গ্রামবাসী বিক্ষোভও করে। কিছুদিন আগে প্রশাসনের গায়ে হাত তুলে এবং প্রশাসন কিছুদিনের জন্য জেলেও থাকে। আমরা বলতে চাই এরকম ব্লক সভাপতিকে যদি ব্লক সভাপতি রাখে ছাত্র পরিষদে, তাহলে কিছুদিন পর এরা যেরকম ছাত্র পরিষদের নাম ভাঙিয়ে এরা গুন্ডামি করছে, এরা কিছুদিন পর দলকেও বিক্রি করার চেষ্টা করবে। বিক্ষোভকারী তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের দাবি, বিমান ঝা এর আগেও মাটি চুরি থেকে শুরু করে পুলিশকে মারধর বহু ঘটনায় অভিযুক্ত। বহিরাগতদের নিয়ে ঢুকে অধ্যক্ষকে অপমান করে কলেজের পরিবেশ নষ্ট করেছে সে, তাই তাকে বহিষ্কার করতে হবে। যদিও জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়ের দাবি, অভিযোগ আগেও উঠেছে, খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। প্রসূন রায় তৃণমূল ছাত্র নেতা টেলিফোনিক প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন শোনাবো। মানে বিমান ঝাকে বহিষ্কার করতে হবে, আর বিভিন্ন ইয়ে নিয়ে যে প্রিন্সিপালকে কেন এইভাবে হুমকি দেওয়া হলো এরই প্রতিবাদে আজকে বিক্ষোভ হয় কলেজে। জানা নাই, যাই হোক এরকম যদি ঘটনা ঘটে থাকে আমি খোঁজ নিয়ে দেখবো। আর যদি ওর বিরুদ্ধে অভিযোগ এর আগেও পেয়েছি, সেরকম যদি নির্দিষ্টভাবে অভিযোগ আসে তবে অবশ্যই দলীয় স্তরে আমরা বলেছি যে। এদিকে এই ঘটনায় বিজেপিও আসরে নেমে পড়েছে, তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না। রূপেশ আগরওয়াল বিজেপি নেতা কি বলছেন শুনুন। 100% মধ্যে 10% মানুষ তো নিশ্চয়ই ভালো আছে, সুবুদ্ধি সম্পন্ন আছে। সে চাই ছাত্র থাকুক, চাই নেতা থাকুক, চাই মন্ত্রী থাকুক। তো তার মধ্যে যে এক অংশ যেটা দেখা দিচ্ছে বিক্ষোভ করতে,
ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে, যিনি চড়াও হয়েছিলেন কলেজের প্রফেসরের উপরে, অধ্যক্ষের উপরে, তো নিশ্চয়ই এক অংশ যারা ভালো বুঝেন যে ভুল কাজটা করেছে, তারা আজকে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ জানিয়েছে। এবার শুনে নেওয়া যাক গোটা ঘটনায় কি বলছেন হরিশ্চন্দ্রপুর কলেজের প্রিন্সিপাল সুমিত নন্দী। শুনুন। এসেছিল আমার কাছে কলেজেরই, এবং এসে বললো স্যার সেদিনকে হয়েছিল, সেদিন হলে তখন জানে সব ঘটনায়, আমি একবার বললাম তো ব্রিফে, তো বললো স্যার আপনার কোনো ভয় নেই, আমরা আপনার সাথে আছি, আপনি চিন্তা করবেন না, কোনো অসুবিধা না, আমাদের বুঝছেন। সমস্ত মানে কলেজের ছাত্ররাই ছিল, সবাইকে চিনি না। বলছি কেমন লাগছে এই যে কলেজের ছাত্ররা এসে যে আপনাকে আশ্বস্ত করলেন, ওনারা কেমন লাগছে আপনাকে? তো ভালোই, আমি তো একটু ভয় পাচ্ছিলাম, স্টুডেন্ট আশ্বস্ত করলে ইচ্ছার বড় পাওনা কি আছে। আমার সহকর্মী মিল্টন পাল তার প্রতিবেদনে এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজ, আর এই কলেজে গত কয়েকদিন আগেই টুকলি ধরতে গিয়ে অধ্যাপককে হেনস্থার শিকার হতে হয়। কেননা তৃণমূলের যে ছাত্রনেতা ব্লক ছাত্র সভাপতি রয়েছেন, ছাত্র পরিষদের সভাপতি রয়েছেন বিমান ঝা, তিনি এই কথা জানতে পেয়ে সরাসরি চলে যান অধ্যক্ষর ঘরে, আর সেখানে গিয়ে তাকে হুমকি দেন। এমনকি তাকে বলে যে তিনি বাইরে থেকে এখানে এসছেন, তাকে দেখে নেওয়া হবে, তাকে এই এলাকাতেই থাকতে হবে। আর এই হুমকির পরেই কলেজের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে যে অধ্যক্ষ রয়েছেন তিনিও যে আতঙ্কের মধ্যেই রয়েছেন এমনটাই জানা গেছেন। এবং পরবর্তী সময়ে বিষয়টি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে জানানো হয়, এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি কমিটি করে একটি টিম এই ঘটনার তদন্তে আসেন এই মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে। আর কলেজে এসে তারা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করেন। এরপরে দেখা যায় এদিন তারই যে ছাত্র পরিষদের অন্যান্য নেতাকর্মী বা অন্যান্য সদস্য যারা রয়েছেন, তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন অধ্যক্ষের কাছে যান এবং অধ্যক্ষের সঙ্গে কথা বলেন, পাশাপাশি গঙ্গা জল ছিটিয়ে গোটা কলেজকে শুদ্ধিকরণ করেন। এবং যে ব্লক ছাত্র নেতা রয়েছেন এই বিমান ঝা, তার পোস্টার কলেজের ওয়ালে লাগানো হয় এবং সেখানে জুতো পেটা করা হয়। আর এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এই ঘটনায় তারই দলের একাংশ তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কেননা অধ্যক্ষরা যারা রয়েছেন তারা সম্মানীয় ব্যক্তি, তাদেরকে এই ধরনের হুমকি দেওয়া হলে তারা কিভাবে পড়াশোনা করবেন, এই নিয়ে দলের অন্দরেই একটা চিন্তাভাবনা শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। আর এই ঘটনা ঘিরে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছিল, এদিনও সেই রকম রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যদিও যিনি প্রসূন রায় রয়েছেন জেলা ছাত্রনেতা, জেলা তৃণমূলের ছাত্র সভাপতি রয়েছেন, তিনি সাফ জানিয়ে দিয়েছেন গোটা ঘটনার তদন্ত হবে, তদন্ত করে যদি যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। স্বাভাবিকভাবে এরই পাল্টা প্রতিউত্তর দিয়েছেন বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের ঘটনা কিভাবে এই নেতারা বরদাস্ত করছেন, অবিলম্বে এদেরকে বহিষ্কার করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তৃণমূল সরকার রাজ্যে আসার পর থেকে শিক্ষা ব্যবস্থা অধঃপতনে গেছে, আর এই সমস্ত ছোটখাটো নেতাদের দাদাগিরি আরও দাপট বেড়েছে। স্বাভাবিকভাবে আতঙ্কে থাকছেন অধ্যক্ষরা, তারা এসে কিভাবে পড়াবেন, তাদের মানসিকতাই থাকছে না। স্বাভাবিকভাবে তারাও চাইছেন এই ধরনের ঘটনায়, যারা এই ধরনের ঘটনা ঘটেছে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই ধরনের ঘটনা কোনো তৃণমূল নেতা বা শাসক নেতা করতে না পারে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।